হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি ঈশ্বর কৃপায় ভালোই আছো। ভগবানের কৃপা দৃষ্টি তোমাদের সবার উপর বর্ষিত হোক। গীতাতে বলেছে, অবজানন্তি মাং মুরাম মানুষিং তনুমাশ্রিত পরম ভাবম জান্তন মম ভূত পরমেশ্বর। আমার পরম ভাবকে জানেন না যে মৃড়লোক, তারা মানুষের শরীরধারী আমাকে যে আমি সকল ভূতের মহান ঈশ্বর তাকে তুচ্ছ মনে করে, অর্থাৎ যে আমি নিজের যোগমায়ার দ্বারা সংসারের উদ্ধারের নিমিত্ত মনুষ্যরূপ ধারণ করে বিচরণ করি। তাই ভগবান বলেছে, সেই আমি রূপ পরমেশ্বরকে সাধারণ মানুষ বলে মনে করে। এই জন্য ভগবানের সাকার তত্ত্বকেও জানা উচিত। যারা ভগবানের সাকার তত্ত্বকে জানে তাদের জন্য ভগবান বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বত্ব তত্ত্বাং দেহ পুনর্জন্ম নৈতিক মামিতি সহর্জুন। হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম দিব্য অর্থাৎ নির্মল এবং অলৌকিক। এইভাবে যে মানুষ তত্ত্বগতভাবে আমাকে জেনে নেয়, সে শরীরকে ত্যাগ করে আবার জন্মগ্রহণ করে না, সে আমাকেই প্রাপ্ত হয়। ভগবানের জন্ম অসাধারণ, স্বতন্ত্র। তিনি মায়ার স্বামী হয়ে আছেন। প্রকৃতি সামধিষ্ঠায় সম্ভাব্য মায়া তত্ত্ব মায়া। আমি নিজের প্রকৃতিকে অধীন করে নিজের যোগমায়ার দ্বারা প্রকট হই। প্রভুর শরীর অনাময়, অর্থাৎ তা সমস্ত রোগ এবং বিকার থেকে মুক্ত। আমাদের জন্ম হয় সুখ দুঃখ ভোগ করার জন্য, কিন্তু প্রভু প্রকট হন সাধুদের রক্ষা, দুষ্টের নাশ এবং ধর্ম স্থাপনা করার জন্য। তিনি তার দিব্য বিভূতিগুলোকে তিনি যোগমায়া অবতীর্ণ করেন। তাকে দেখা ও জানা যায় ভক্তির দ্বারা। এখনো ভক্তির দ্বারা ভগবান প্রকট হতে পারে। ভগবান বলেছেন, ভক্তা তনন্যায়া শক্য অহমেবং বিদুহর্জন জ্ঞাত দুষ্টং চ তনেন প্রবিষ্টং চ পরন্তপ। কিন্তু হে পরন্তপ অর্জুন, অনন্য ভক্তির দ্বারা ঈদৃশ্য চতুর্ভুজ বিশিষ্ট আমাকে প্রত্যক্ষ করা, তত্ত্বগতভাবে জানা এবং আমাদের মধ্যে প্রবিষ্ট হওয়া, অর্থাৎ আমাকে আত্মকরণ করাও যেতে পারে। ভক্তির দ্বারা সব কিছুই হতে পারে। সাকার ভগবানকে চোখের দ্বারা দেখা যায়, সগুণ নিরাকারকে বুদ্ধির দ্বারা উপলব্ধি করা যায় এবং নির্গুণ নিরাকারকে অনুভূতির দ্বারা প্রাপ্ত করা যায়। জ্ঞানরূপ নেত্র বিশিষ্ট জ্ঞানীজনেরাই ভগবানকে তত্ত্বগতভাবে জানতে পারেন। যখন তিনি কৃষ্ণ অবতার হয়েছিলেন, তখন অনেকেই তাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন, কিন্তু খুব কমই লোক তাকে তত্ত্বগতভাবে জেনেছিলেন। ভগবান জন্মান এবং তার মৃত্যু হয় বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা হলো তার অবতরণ ও তিরোভাব, জন্ম মৃত্যু নয়। যেমন আগুন সর্বদা ব্যক্ত, কিন্তু চেষ্টা করলে তাকে যেখানে খুশি প্রজ্বলিত করা যায় এবং শেষ পর্যন্ত তা বিলীন হয়ে যায়। কিন্তু দেখা না গেল এমন নয় যে সেখানে আগুন নেই। সেই রকম ভগবানও সর্বত্র ব্যক্ত থাকলেও প্রকট এবং অন্তর্হিত হয়ে যান। ভগবান শারীরিক ধাতু চিন্ময় এবং দিব্য, তা প্রাকৃতিক নয়। নরবপু ধারণ করে লীলা কাহিনী তিনি সাধারণ প্রাকৃতিক মানুষের মধ্যে দৃষ্ট নন। সর্বশক্তিমান পরম ব্রহ্ম পরমেশ্বর বাস্তবে জন্ম এবং মৃত্যু থেকে সম্পূর্ণ অতীত। তার জন্ম জীবদের মতো নয়। তিনি তার ভক্তদের প্রতি অনুগ্রহ করে নিজের দিব্য লীলার দ্বারা তাদের মনকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য দর্শন, স্পর্শ এবং ভাষণাদির দ্বারা তাদের সুখ প্রদানের জন্য জগতে নিজের দিব্য করে সেগুলোর শ্রবণ কীর্তন এবং স্মরণ দ্বারা লোকেদের সমস্ত পাপ নাশ করার জন্য এবং জগতে পাপচারীদের বিনাশ করে ধর্ম স্থাপনার জন্য জন্ম ধারণের কেবল লীলামাত্র করে থাকেন। তার সেই জন্ম নির্দোষ এবং অলৌকিক। জগতের কল্যাণ করার জন্য ভগবান এইভাবে মনুষ্যাদির রূপ পরিগ্রহ করে লোকেদের সামনে প্রকট হন। তার এই বিগ্রহ ভৌতিক উপাদানের দ্বারা গঠিত নয়, তা
তা দিব্য, চিন্ময়, প্রকাশমান, শুদ্ধ এবং অলৌকিক। ভগবানের জন্ম গুণ কর্ম সংহার হেতু হয় না, তিনি মায়ায় বশীভূত হয়ে জন্মগ্রহণ করেন না, তবে নিজের প্রকৃতির অধিষ্ঠাতা হয়ে যোগমায়ার দ্বারা মনুষ্যাদি রূপে লোকেদের প্রতি দয়া পরবশত হয়ে প্রকট হন। এই কথাটি ভালোভাবে বুঝে নেওয়া, অর্থাৎ এ সম্পর্কে বিন্দু মাত্র অসম্ভাব্য এবং বিপরীত ভাবনা পোষণ না করে সম্পূর্ণরূপে বিশ্বাস করা এবং সাকার রূপ প্রকটিত ভগবানকে সাধারণ মানুষ বলে মনে না করে সর্বশক্তিমান, সর্বেশ্বর, সর্বান্তর্যামী, সাক্ষাৎ সচিদানন্দ ঘন পরম ব্রহ্ম পরমাত্মা বুঝে ভগবানকে জন্মকে তাত্ত্বিকভাবে দিব্য মনে করতে হবে। চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে এই কথাই বোঝানো হয়েছে গীতাতে। সপ্তম অধ্যায়ের 24তম ও 25তম শ্লোকে এবং নবম অধ্যায়ের 1100 ও 1200 শ্লোকে এই তত্ত্বকে না বুঝে যারা ভগবানকে সাধারণ মানুষ মনে করে তাদের নিন্দা করা হয়েছে, এবং দশম অধ্যায়ের 3য় শ্লোকে এই তত্ত্বকে যারা উপলব্ধি করেন তাদের প্রশংসা করা হয়েছে। ভগবানের জন্মগ্রহণের এই দিব্যভাবকে যে মানুষ তত্ত্বগতভাবে বুঝে নেয় তার কাছে ভগবানের সঙ্গে মুহূর্তকালের বিরহ অসহ্য মনে হয়। ভগবানের প্রতি পরম শ্রদ্ধা এবং অনন্য প্রেম থাকায় তার দ্বারা ভগবানের অনন্য চিন্তন হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি পরের ভিডিওর সাথে।